কথা যেটা মনে পড়ছে এটা কি কইলি তা সাফিতুল্লাহ আমার দাওয়াত দিয়ে না খাওয়াইলো না তারা এই এমন খানা খাওয়াইছে, খানাটা না আমার শেষ, ফ্যাট ফুটফুটা করে পুরা শেষ, আমি আর কোনোভাবে খাইতাম পারতাম না। এর ভিতরে দিয়ে সব খাওয়াইটা ওই সাইরা হ্যাঁ আমি কই কিতা হুজুর আপনার লেগে একটা মিষ্টি আনছিলাম, আপনার যে ডায়াবেটিস আমার ছোটো ভাইও কইছে, এর লেগে আমি ঢাকাতে মিষ্টি আনছি যে এটা ডায়াবেটিস মুক্ত, চিনি মুক্ত, সুগার মুক্ত। এই নবী যেমনে মুস কাটছে আপনি এমনি মুস কাটবেন, নবী যেমনে দাড়ি রাখছে আপনি এমনি দাড়ি রাখবেন, নবীজি যেমনে খাইছে আপনি এমনি খাইবেন, নবীজি যেমনে কথা কইছে আপনি এমনি কথা কইবেন। নবীজিরও আব্বা আম্মা আসিল, ওনার আব্বা আম্মার লগে উনি যেই ব্যবহার করছে আপনার আব্বা আম্মার লগে আপনি সেই ব্যবহার করবেন। ওনারও ছেলে মেয়ে ছিল, উনি ওনার সন্তানের লগে যেই ব্যবহার করছে আপনি আপনার ছেলে মেয়ের লগে এই ব্যবহার করবেন। উনি একটা সমাজে বাস করত, ওনার লগে অন্যের ঘর আসিল, এই প্রতিবেশীর লগে নবী যা করছে আপনি যদি নবীরে ভালোবাসা থাকেন আপনার প্রতিবেশীর লগে আপনিও সেই ব্যবহার করবেন। নবীও বাজার কইরা খাইতো, নবী দোকানদারের লগে যেই ব্যবহার করছে কাস্টমার হিসাবে আপনি এই ব্যবহার করবেন। নবীও মানুষের ভাই কাম করছে, কাম করতে গিয়া এবার আমরা তো নিজের ক্ষেত যেই হোক আরেকবারের ক্ষেত গেলে তো আরেক ঠিক নি রে, এতে দেখবা নিজের ক্ষেত 5-6 ঘন্টা দাইয়া লাইতে একলা, ঠিক নি রে। আর মানুষের ক্ষেত নিলে তে একটা গোসা কাটটা আবার সূর্য হয়, আবার উঠতে হয়, কাটতে আছে তো। এই কথা কি তুমি বলছো? সরি বলো, বলো সরি বলো, বোকা কথা। সবাই কনা আমিন, জোরে কনা আমিন। খুব খেয়াল করে শোনো, শব্দ করবা না কেউ। তা এখন নবীজি কেমনে মানুষের বাড়ি কাম করছে, নিজের ঘরে যখন কাম করছে মানুষের ঘরে যখন কাম করছে দুই রকম ছিল না। সুবহানাল্লাহ বলবেন না? নবী নিজের ভূতের যেমনি আদর করছে মানুষের ভূতেরও বাচ্চা দেখলে এর চাইতে আরো বেশি আদর করছে। এইরকম আপনি পারেননি? আপনি পারেন না তো? আপনি যখন হাসা গাছের তে কেডা জানি নাইকল ফাটতে আছে, আপনি তলে দিয়ে আটটা যেতে লইছে পরে খসখসি করতে আছে, উপরে ফেলছে কাম্মা আমি না তো থাক তো থাক, যেহেতু আম্মা আমি না কইয়া লাইছে এখন এবিডিতে আর আওয়াজ করে না, কারণ এবিডির ফুটে তো। এই জায়গাটাতে যদি এবিডির দেওয়ারের ফুটে হইতো কিন্তু কারবারটা কিনা গেল এমনি ফুটানো বাড়ি একখানো করে লইলে মিনিট খানেকের ভিতরে। যখন কইছে ক্যাডারে দেখো আম্মা আমি না এবিডি ধুম ধরে বদলা টলে বাইতে পড়ছে না। আর যখনে কইল দেবরের ফুটে শাসি আমি না কত রান্না কেউ তো গাছ এখন হচ্ছে না, তোমরা যা শুরু করছো তোমরা এ কত করে ভিতরে সিল্লাইয়া ফাল্লাইয়া দফাইয়া দাফাইয়া সব একখানো করে লইছে। এটার নাম ইমানদার না, এটার নাম মুমিন না। তাইলে আপনি যে আল্লাহকে ভালো নবীকে ভালোবাসবেন, ভালোবাসা মানে মুখে মুখে বলার বিষয় না। ভালোবাসা মানে 12ই রবিউল আওয়াল আইলে একটা মিছিল বার করে জশ্নে জুলুস কইরা আপনি গাইনবা গুনবা নামাজ রোজা বাদ দিয়া জিলাফি টিলাফি খাইয়া আপনি ভালোবাসা প্রকাশ করে বাইতে হত্যা দিয়েছেন, এটার নাম ভালোবাসা না। আবার দুশিয়ার মুসলমান মন দিয়ে শুনুন, নবীর প্রতি ভালোবাসা কারে কয়? তোমার সকাল থেকে তোমার সন্ধ্যা, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার গোটা জিন্দেগি ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, গোটা জিন্দেগি তুমি তালাশ করো। বাংলায় খেতাব পাওয়া যায়, সামাইলে তিরমিজি আছে, নবীর 24 ঘন্টা একটা বই আছে। নবীজি 24টা ঘন্টা সময় কেমনে কাটিয়েছেন, ঘুম থেকে উঠেছেন কেমনে, ঘুমোতে গিয়েছেন কেমনে, টয়লেটে ঢুকেছেন কেমনে, মসজিদে ঢুকেছেন কেমনে, তিনি জমিনে চাষাবাদ করেছেন কিভাবে। আরে বাইকটা আবার নষ্ট করে গেছে রে। কেমন করে তিনি চাষাবাদ করেছেন, কেমন করে তিনি ব্যবসা করেছেন। ও মুসলমান, সবগুলো জেনে জেনে তোমার জীবনে বাস্তবায়ন করা, তোমার চুল কাটা, তোমার নখ কাটা, তোমার গোসল, তোমার খাওয়া, তোমার বিবাহ শাদী, তোমার পরিবার পরিজন, তোমার সংসার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক, সন্তানের সাথে বাবার সম্পর্ক, সন্তানের সাথে মায়ের সম্পর্ক, সব জিনিস শিখিয়ে দিয়েছেন। আর ওই জিনিসগুলোকে নিজের জীবনে আমল করা,
এটার নাম হইল নবীর প্রতি ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমাদের মাথায়ও চুল আছে, নবীর মাথায় চুল ছিল না? আমার কথা কয় না, নবীর মাথায় চুল ছিল না? নবীর মাথায় তো চুল ছিল, তো উনি কি জীবনে চুল কাটেন নাই? অবশ্যই কাটছেন। তো আমি জানতে হবে উনি কেমনে কাটছেন। আমি যদি আশেকে রাসূল হই, তাহলে নবী যেমনে চুল কাটছেন আমি এমনি চুল কাটবো। নবী যেমনে খেয়েছেন আমি এমনি খাবো। নবীর গোটা 63 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে তুমি তালাশ করে দেখো, এক ওয়াক্ত নামাজ তিনি ছেড়ে দিয়েছেন, তার কোনো প্রমাণ নাই। এখন তুমি আশেকে রাসূল, অথচ নামাজের কাছে তুমি যাও না। তুমি আশেকে রাসূল না, তুমি ভণ্ড, তুমি প্রতারক। ঠিক কিনা কও? আশেকে রাসূল নাম দিয়া তুমি প্রতারণা করেছো, তুমি ভণ্ডামি করেছো, তুমি প্রকৃত আশেকে রাসূলের পরিচয় দিতে পারো নাই। মুসলমান মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। আল্লাহর নবী আসলেন মক্কায়, তিনি তো থাকতে পারলেন না মক্কা, এটার বানানো কোনো গল্প নয়। 23 বছরের জিন্দেগিতে 13 বছর ছিলেন মক্কায়, বাকি 10 বছর ছিলেন তিনি মদিনায়। কেন কেন কারণটা কি? কি তার অপরাধ? তিনি তো সন্ত্রাসী ছিলেন না, তিনি তো দোকান বাকি খাইয়া মানুষকে ঘোরান নাই, তিনি হাউজিং ব্যবসা করতে গিয়া কারো টাকা বেড়ে দেন নাই। এমন না যে লোকচক্ষুর আড়াল সামনে আসলে ওনাকে টাকা আটকাইয়া টাকা আদায় করবে, এমন পরিস্থিতি ওনার সিচুয়েশন এমন হয় নাই। তো উনি সন্ত্রাস করলেন না, উনি চুরি করলেন না, উনি ডাকাতি করলেন না, বরঞ্চ উনি ডাকাতি বন্ধ করলেন, চুরি বন্ধ করলেন, সন্ত্রাস বন্ধ করলেন, মানুষের নিরাপত্তা দিলেন, ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন। এই মানুষটা এত সুন্দর মানুষ, রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রচণ্ড রোদের মাঝে অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন। কেউ সাহস করে না এত রোদের ভিতরে যাওয়ার জন্যে। আল্লাহর নবী সুন্দর করে হেঁটে চলে যেতেন একেবারে প্রচণ্ড রোদের মাঝে দিয়া। অবাক বিস্ময়ে সাহাবারা চিন্তা করতেন, তাকিয়ে দেখতেন কেমন করে নবী এমন করে হেঁটে যায়। ওরা খেয়াল করে তাকাইয়া দেখতেন নবী যেদিকে যায় ওনার সম্মানে এক টুকরা মেঘমালা নবীর মাথার উপরে ছায়া দিয়া দিয়া নবীর সাথে যায়। কি নবী? আপনি চারটিখানি কথা মনে করছেন? কেমন নবী? মেঘের টুকরা নবীর মাথার উপর দিয়ে ঘুরতেছে, ছায়া দিয়া দিয়া ছাতার মতো। মরুভূমির মাঝ দিয়ে তিনি হেঁটে যেতেন। মরুভূমির মাঝে এবড়ু থেবড়ু পাথর, কোনা বের হওয়া পাথর, পায়ের নিচে কোনা বের হওয়া সুরকিটা পড়লে, ভাঙ্গা ইটটা পড়লে মানুষ চিৎকার দিয়ে উঠে প্রচণ্ড কষ্ট পায়। আমার নবী পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন। অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখতেন, তিনি ব্যথা পেতেন না। তারা চিন্তা করতেন উনি ব্যথা পায় না কেন, কারণটা কি? পেছনে পেছনে দৌড়ে দৌড়ে সাহাবায়ে কেরাম ওই তো পাথরটা হাতে নিয়ে দেখতেন নবী যেই পাথরের উপরে পা দিয়ে হেঁটে গেছেন, ওই পাথরটা নবীর সম্মানে কদম মোবারকের নিচে পড়ার সাথে সাথে তুলার মতো নরম হয়ে গেছে। এই নবী যেমন তেমন নবী মনে করছে? যেমন তেমন নবী? যেই নবী চুরি বন্ধ করলেন, সন্ত্রাসী বন্ধ করলেন, ডাকাতি বন্ধ করলেন, মানুষকে কুশিক্ষা থেকে ফিরিয়ে আনলেন, মানুষগুলোকে বৈষম্যের শিকার থেকে একটা সাম্যের একটা পৃথিবী তিনি তৈরি করে দিলেন। গোটা পৃথিবীর বড় বড় প্রাচ্যের পাশ্চাত্যের বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে ১৫০০ বছর আগে নবী কেমন করে এই একটা সুন্দর পৃথিবী সাজালেন, কেমন করে সুন্দর একটা দেশ সাজালেন, পারলেন কেমনে? এখন গবেষণা হচ্ছে যে ডক্টরেট করছে মানুষ নবীর জীবনের বিভিন্ন দিক নিয়ে, ওরা গবেষণা করে স্তম্ভিত হয়ে যাচ্ছে। যখন কোনো ইউনিভার্সিটি নাই, যখন একটা কাউমি মাদ্রাসা নাই, একটা আলিয়া মাদ্রাসা নাই, একটা ফাজিল মাদ্রাসা নাই, প্রিন্ট মিডিয়া নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, নাই বলতে দেখেন কিচ্ছু নাই, গ্রামীণ অবকাঠামো নাই, উপজেলা নাই, জেলা নাই, কোনো কিছু নাই, আপনার রাষ্ট্রীয় অবকাঠামো নাই,
পোস্ট অফিস নাই, কুরিয়ার সার্ভিস নাই, ল্যান্ডফোন নাই, মোবাইল ফোন নাই, কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। এর ভিতরে ১৫০০ বছর আগে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ মানুষগুলোকে আধুনিক সুশীল ভদ্র আল্লাহওয়ালা পরহেজগার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন করে তার অনুপম আদর্শ দিয়া, সুবহানাল্লাহ বলবেন না? তার অনুপম আদর্শ, সাংঘাতিক তার আদর্শ। কেমন আদর্শ? এই নবীজি শিখিয়ে দিলেন সন্তান তার মায়ের সাথে কি আচরণ করতে হবে। অথচ 6 বছর বয়সে ওনার মা ইন্তেকাল করে ফেলেছেন। 6 বছর বয়স, নবীর বয়স মাত্র 6। তো 6 বছরে তো মা কারে করে বুঝেই না আপনার তারা। 6 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু মা হারিয়ে ফেললেন। তো উনি কেমনে শিখাইলেন মায়ের সাথে কি করতে হয়? দেখেন, মদিনায় প্রচণ্ড দুর্ভিক্ষ, চুলায় আগুন জ্বলে না, মানুষ খেতে পায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দেখলেন মানুষগুলো খাবার পায় না, চুলায় আগুন জ্বলে না, মায়ের বুক শুকিয়ে গেছে, বাচ্চারা বুকের ভিতরে দুধ পায় না, মানুষগুলো বড় কষ্টে আছে, দিনের পর দিন না খেয়ে খেয়ে মানুষগুলো মৃত্যুর কুলে ঢলে পড়তেছে। এমন অবস্থায় নবী ডাকলেন, ধনাঢ্য পরিবারগুলো যারা আছো, ধনী মানুষ যারা আছো, আমার ত্রাণের ভাণ্ডারে সাহায্য জমা দাও, আমার কাছে নিয়ে আসো, যার যা আছে যে যা পারো জমা করে এনে দাও। কেউ উট নিয়ে আসলো, কেউ দুম্বা নিয়ে আসলো, কেউ জব গব নিয়ে আসলো। উট দুম্বাগুলো জব করা হলো, গোশতের ভাগ বসানো হলো। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার ওট গোশত ভাগ করে সব গরিব মানুষগুলোকে ডেকে আনলেন, গোশতের ভাগ বসিয়ে দিলেন, সবাইকে লাইন ধরিয়ে দিলেন, সবাইকে গোশত দেওয়া হবে, সবাইকে লাইন ধরিয়ে দেওয়া হলো। সব মানুষ মনে করেন কলেজ মাঠে আবুল কালাম আজাদ ভাই আছে, অভি আছে, আমার আব্দুল কাদের, আমার এই বাইজিদ, এই সব ছেলেরা মিল্লা, ওই যে সভাপতি সাহেব, সবাই মিল্লা তারা কইছে যে রে এত যখন অভাব, যেমন এত অভাব, এত উদাহরণ দেওয়ার দরকার কি? যে কয়দিন আগে বন্যা গেল, তো বন্যার সময় আমরা বিভিন্ন জায়গা থেকে আনছি, আমরা আবার ঘরে ঘরে আটটা আমি মুশতাক ফয়েজি, আমি নিজেও তো আপনার 15 দিন আমি পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি প্রথম যখন আসলাম বড় দুশিয়া মাদ্রাসায় ত্রাণ সামগ্রীগুলো রেখে আমি হেঁটে নাগাইশে গেলাম, একেবারে কোমর বুক পর্যন্ত পানি হয়ে গেছে রাস্তার ভিতরে। তো আমি তো 15 দিন আর বাসায় যাইনি, আমি মাদ্রাসায় থেকে থেকে ঘরে ঘরে মানুষের কাছে নিয়ে গেছি। মানুষগুলো দেখেছি আমি চোখে পানি ফেলে দিয়ে কেঁদেছি, হুজুর আপনার মতো মানুষে এই বৃষ্টির পানিতে ভিজা, বন্যার পানিতে ভিজা, লুঙ্গি ভিজাইয়া, পাঞ্জাবি ভিজাইয়া আপনি আপনার লেগে দুগলা সিরা বুড়ি এটি লই আইছেন। অনেক মানুষ মহিলারা পর্যন্ত দেখছে আমি কাঁদছি। আমি বলছি সবসময় আপনারা আমারে দেখেন, তা আমি আপনার সামনে কিন্তু আপনারা চাইতাম মনে করে না। তাইলে এইটাই হচ্ছে ভালোবাসা, এটা নবীজি শিখিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? উট জব করে, দম্বা জব করে, গোশত ভাগ বসাইয়া সবাই ডাকলে আসো, সবাই আসো, সবাই লাইন ধরে দাঁড়াইছে। তো এক ফোটলা করে সবাই দিতে আছে, নাও তোমরা ঘরে গিয়া এটি রান্না বান্না করে সুইটটা লইয়া ঝোল বাড়াই দিও, যেহেতু গোশত কম, এটা নিয়ে ঝোল মুল দিয়া কোনো মতো দোগলা খাইয়া এটা নিয়ে চলুক। এমনের ভিতরে দিয়া নবীজি তাহাইয়া দেখে লাইনের ভিতরে একটা বুড়া বেড়ি লাডির বোর্ড দিয়ে গুছা হইয়া মাথাটা আডুডা মোটামুটি কাছাকাছি গেছে গা, গুছা হইয়া এক বেড়ি দাঁড়াই রয়েছে। নবীজি খেয়াল করে না, মহিলাটা পরিচিত দেখা যায়, তিনি আস্তে করে কাছে গেছে। আল্লাহর নবী কাছে গিয়ে মহিলাটাকে শক্ত করে জড়িয়ে ধরলেন, তিনি কপালে চুমু খাইলেন। মাইকে কোনো মজাই পাচ্ছি না, একবার কুয়া দেয়, একবার ইয়া করে। কি করলা তোমরা মাইকটারে? এত বড় একটা আয়োজন করো, আলাদা নয়েজ হচ্ছে কেন? কতবার ডাক দেওয়া লাগলো? আল্লাহর নবী এখন ঠিক আছে, ওকে ফাইন, আর ধরবা না। তুমি এতক্ষণ কই আছিলা? দেখছো, আমি তো বুঝছি মূল সমস্যা তো তোমাদের এটাই। তোমরা ছাগল দিয়ে আলসুইতা চাও, গরু হালাই দিয়া। তুমি হলো মূল মাইকম্যান, তুমি ফলাফেন্ডে দিয়ে গেছো, এটা বুঝে কিচ্ছু।
নামাজ পড়তে গেছে এখন তো আর আমি কিছু কইতাম পারতাম না, কেমনে আমাকে আমার মুখ বন্ধ করুন যাবে শিক্ষা লাগছে কায়দাওয়ালা, এমন এক কথা কইব যেন ভাবসাউন লাগে। নামাজ পড়তে গেছে, তার নামাজ রাত করে টাইম হয়েছে নামাজ। আমিন কর, জুড়ে কর, আরো জুড়ে। কত সুন্দর মাইক করে রাখছে, কি দেখছেন কন, কি দুঃখ মনে, মানে আমার তো টাইমে শেষ করে দিছে। সবাই কন মারহাবা। তা আল্লাহর নবী ওই বুড়া বুড়ি মহিলাটার কাছে গেছে, ইয়া জড়াইয়া ধরছে, কপালে চুমু খাইছে। নবী কাঁদতেছেন, ধরে ধরে ওই যে জায়গায় বসে গুস্ত বন্টন করতেছিল ওই জায়গায় না বোয়াইছে না, নিজের বোয়ানের আগে নিজের গাওয়ার চাদরটা ঝাড়া দিয়ে বিছাই দিছে, এটাতে বন। তো নবীজি দুজাহানের বাদশা নবী গায়ের চাদর বিছাই দিছে, এটা কিরম বেডিটা সুবহানাল্লাহ না কেন? একজন আরেকজনের দিকে চাই, কি না আপনাদের চিনি না দি পরিচিত লাগে না, আবার নবীজি গাওয়ার চাদর বিছাই দিয়েছে, হুবের বেডি না, এটা তো যে কোনো একটা কিছু একটা হইব, কেডা এটা চিন্তা মতো পারতাছি না। তো একজন আরেকজনের দিকে চায়, নবীজির তো বুঝ বালা, নবীজিরে স্বয়ং আল্লাহ পরিচালিত, সুবহানাল্লাহ কইতেন না, নবীদেরকে পরিচালনা করে স্বয়ং আল্লাহ। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীদেরকে এত বুঝ দিছে, না হলে তারা এই উম্মতরে পরিচালনা করতে পারলো নইল। এই বেহতাই ডাটারে কেমনে চালান লাগবো, আহলন ডাটারে কেমনে চালান লাগবো, বেশি চালাক যেটা যেতে কয় নামাজ পড়তে গেছে তারে আবার কেমনে চালান লাগবো, এটি তো সব নবীজির আল্লাহ দিছে তো বুদ্ধি। মার হাবা করা দাও, যেরকম মার হাবা। তো নবীজি যখন দেখছে যে একজন আরেকজনের, খুব খেয়াল করে, একজন আরেকজনের দিকে চায়, নবীজি বুঝছে আমি কাল লাগিয়া গায়ের চাদর বিছালাম, এটা নেই তুমি জানতো। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর নবী আবার চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, আমি যেই মহিলার জন্য গায়ের চাদর বিছাইলাম, এই মহিলা আর কেউ না রে। 6 বছর বয়সে আমি মা হারিয়ে ফেলেছি, আমি মা ডাকতে পারি নাই, মা কারে কয় ভালো করে বুঝিও নাই। যেই মহিলার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছি, যেই মহিলা আমাকে কুলে বুকে শোয়া ঘুম পাড়াইতেন, আমি মা বলতে যাকে বেশি পেয়েছি, আজকে যার গায়ের চাদর বিছাই দিলাম উনি আর কেউ না, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ বলবেন না, আমার দুধমা। আল্লাহর নবী বললেন, আম্মা ও আম্মা ব্যাগ আনছেন নাকি? কহা বাবা আনছি। নবী আবার মাকে 2 ভাগ দিলেন, 2 ভাগ গোশত দিয়ে নবী কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে মাকে জড়িয়ে ধরে একেবারে যেখানে ঘর ওই পর্যন্ত নিয়ে আগাইয়া দিয়ে আসলেন। এটা হচ্ছে নবীর শিক্ষা মায়ের প্রতি। আর আল্লাহর কোরআন কয়, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ফয়সালা দিয়েছেন ইবাদত করবে শুধু আল্লাহ, ইবাদত করবে শুধু কার? আর আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যার, ভালো ব্যবহার পাওনা যিনি, সবচেয়ে কোমল ব্যবহার করবা যাদের সাথে, ওরা হলো আব্বা আর আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই নবীকে যখন বললেন আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ অনুকরণ করে। আর আমরা বলি নবীর ভালোবাসা হলে জান্নাতে যাওয়া যায়, ওকে ফাইন, এতে কোনো সন্দেহ নাই, নবীর ভালোবাসা হলে অবশ্যই জান্নাতে যাওয়া যায়। কিন্তু নবীর ভালোবাসা কারে কয় আমরা বুঝি না। যেই নবী জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়লেন না। আমি যদি বলি নবীকে ভালোবাসি অথচ আমি নামাজ ছেড়ে দিলাম, আমার দাবি মিথ্যা, আমার কাজটাই সত্য, আমার কথার সাথে আমার কাজের মিল হয় নাই, ঠিক কিনা? আমি বললাম নবীকে ভালোবাসি অথচ নবীজি জীবনের সবচেয়ে বেশি পছন্দ করছেন নামাজ। নবীজি প্রায় বলতেন আমার কাছে 3টা জিনিস খুব বেশি প্রিয়। 1 নম্বরে হচ্ছে নামাজ, 2 নম্বরে হচ্ছে নারী, 3 নম্বরে হচ্ছে সুগন্ধি। নারী মানে স্ত্রী না। আমাদের দেশের ওই সেকুলার যারা, তথাকথিত যারা আধুনিক, যারা মনে করে বুদ্ধিজীবী,
বুদ্ধিজীবী নামের কলঙ্ক। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা যেদিকে দাবি করে, যারা কয় যে আমরা বুদ্ধিজীবী, এইগুলো অধিকাংশ দেখবা এইগুলা খায় বাংলাদেশও, কুলি হালায় ইন্ডিয়া। ঠিক কিনা? এটি কথা কইতে লইলে বাংলাদেশের বিরুদ্ধে কথা কয়। আমি মনে করতাম আগে যে এটি বোধ হুদা এই ইসলামের বিরুদ্ধে কয়। আমি খেয়াল করে সূক্ষ্মভাবে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে এটির ব্রেনগুলা বিদেশের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক কিনা কয়? আর এটি আপনারা তো সব খেয়াল করেন না, আমার তো আবার খেয়াল করন লাগে, যেহেতু বিভিন্ন জায়গায় যাওয়ার লাগে, বিভিন্ন লোকে চলন লাগে, এটি খেয়াল না করলে অসুবিধা আছে। আমি খেয়াল করে দেখছি বাংলাদেশে যত বুদ্ধিজীবী আছে, আবুল কালাম ভাই বুদ্ধিজীবী হলে হইতেন ফরসান না পুরা, কারণ বুদ্ধিজীবী হইলে তালুখা চুল থাহন যাইত না। বাংলাদেশে যত বুদ্ধিজীবী দেখবা তালুখা চলা, একটা চুলও নাই। আমার অনেক টেনশন লাগতো ফইলা যে আচ্ছা বুদ্ধির লোকে চুলের তো শত্রুতা কিরে, যে বুদ্ধি থাকলে চুল থাহন যাইত না, এটা কারণটা কিতা? আমি অনেক বই পুস্তকও পড়ছি, কোনখানে না পাইয়া শেষ পর্যন্ত নিজে নিজে গবেষণা করে দেখলাম যে আসলে বুদ্ধির লোকে চুলের কোনো শত্রুতা নাই, ওই বুদ্ধিয়ে গুতাইয়া এই অসভ্যের চুল বেড়াই আলগা করে লাইছে। তা এটি হলো বাংলাদেশে বুদ্ধিজীবী। নাউজুবিল্লাহ কইতেন না? এটি কথা কয় দেশের বিরুদ্ধে, কথা কয় আপামর জনতার বিরুদ্ধে, কথা কয় শতকরা ৯২ জন লোক মুসলমান যেই দেশে, এই মুসলমানদের সেন্টিমেন্টের বিরুদ্ধে। ঠিক কিনা বলো? এই কথা কইলে দেখবেন আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা কইলে বুরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই কোরআনের শিক্ষার বিরুদ্ধে কথা বলে। তারা বাংলাদেশে ওই বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারাই বাংলাদেশে সমকামিতা আবিষ্কার করতে চেয়েছে। আপনারা বুঝেন নাই, পুরুষে পুরুষে বিবাহ, নারীতে নারীতে বিবাহ, এই বাংলাদেশে যেটা ন্যাক্কারজনক কবিরা গুনাহ, এইটা বাংলাদেশে বুদ্ধিজীবী নামের যারা কলঙ্ক, তারা আমাদের দেশে আমদানি করতে চেয়েছে। ঠিক কিনা বলো? আফগাইলেছিন 5 আগস্ট না আইলে ভালো আফগাইলেছিন। এই ধরাটা খাইছে, এই দিন ধরা হুদা তারা খাইছে, ধরা তো সকলে খাইছে। কি কারবারটা রে, কি কারবারটা! এই যে কালকাটায় পরশু জানিয়ে হুজুরি ওয়াজ করতে আছে, হারে যেই আশায় জমাই গেল রে, জমানে খানাটা খাইয়া দিত। হুজুরের কথাটা আমার পছন্দ হয়েছে, হুজুরের কথাটা আমার সাংঘাতিক পছন্দ হয়েছে। এটা বুঝি কথা কনের জায়গা, এবার মনে করছে অন্য হুজুর সিফা দিয়ে বইয়া থা কথা মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন আল্লাহ কোরআন শরীফ কিতা কইল, সূরাটার নাম সূরা আহজাব। সূরাটার নাম কি? সূরা আহজাব। এই সূরা আহজাব এটা 21 পারার সর্বশেষ সূরা। শুরু হয়েছে 21 পারার লাস্টে দিয়া 22 পারার ভিতরে ঢুকে গেছে গা। এটার ভিতরে 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ডরাবেন, ভয় পাবেন শুধু আল্লাহর। এই কথা আমার উদ্দেশ্য না। এরপরে কি কয়, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিক যারা, তাদের অনুকরণ করা যাবে না। এখন দেখেন শিক্ষা ক্ষেত্রে আমি বুঝাইয়া কইতে আছি, বলে হুজুর আমার কাছে এত কঠিন কথা কইয়া লাভ আছে না? কঠিন না, করে সহজ কথা। শিক্ষা এই যে আমরা প্রাইমারি স্কুলে পড়ি, খুব খেয়াল করে, খেয়াল করো, এই যে কেজি স্কুলও পড়ি, মক্তবও পড়ি, প্রাইমারি স্কুলও পড়ি, দাখিল মাদ্রাসা বরদুশিয়া, হাই স্কুল বরদুশিয়া, তারপরে বরদুশিয়া আদর্শ কলেজ, এখানতে শেষ করলে পরে ডিগ্রি কলেজ, এরপরে ইন্টারমিডিয়েট বিশ্ববিদ্যালয় কলেজ, এরপরে অনার্স করে, মাস্টার্স করে, আমরা আবুল কালাম আজাদ ভাইয়ের মতো ডক্টরেট করে, লেখাপড়ার কোনো শেষ নাই। এই যে লেখাপড়াটা, এটার উদ্দেশ্যটা কী? এই যে আমরা লেখাপড়া করি, আমরা ফুটাইতে যে ভর্তি করাই, আমারও 2 ছেলে আমি পড়াইতেছি, আপনার ছেলে আছে না, পড়াইতেছেন না, তাই আমি ভাই পড়ান না, সবাই যে আমরা ছেলে মেয়েরে পড়াইতেছি, এটার একটা উদ্দেশ্য আছে। যেমন আমি ভাত খাই কেড়ে, খিদা লাগলে ভাত খাইলে ফ্যাট বড়ে, আমি গোসল করি কেড়ে, গাও ময়লা লাগলে, বেশি গরম লাগলে পানি দিয়ে গোসল করলে শরীরটা ঠান্ডা হয়। আমি এত টান গাও দিছি কেড়ে, আমার শীত করে দেখে আমি এত টান গাও দিছি। আপনি এত কম গাও দিছেন কেড়ে, আপনার শীত কম দেখে আপনি এত কম গাও দিছেন। আপনি এই একটা কাজও নাই, কাঠের ভিতরে রং দিছেন কেড়ে, কাঠের ভিতরে রং দিলে পানিও ধরে না,
কাঠটা লাস্টিং করে বালা। মরিচার ভিতরে আপনি রং দিচ্ছেন কে, আরে লোহার ভিতরে রং দিচ্ছেন কে রে, লোহার ভিতরে রং দিলে মরিচায় ধরে না, লোহাটা লাস্টিং করে বালা। আর নইলে কয়দিন পরে আমরা কাঠের জানালার ভিতরে শিখ লাগাইয়া চাইছি, ওই শিখের গড়াটা দিয়ে পানি জন্য শুয়াইয়া কয়দিন পরে দেখি মাইক যা সবটা জায়গা রয়েছে, 2 জায়গা দিয়ে চিয়ন লইয়া 2 জায়গা দিয়ে লড় একটা কেন এটা দেওয়া লড়ে, এটা দেওয়া কুত্তা ডুহে বিলে ঢুকালে ভাল দিয়া তেও বাড়ি যে এটা দিয়ে কোনো মতে ভাগ করিয়া এইটা এই কারণে। তাহলে প্রতিটা কাজের একটা কারণ আছে। লোহাত কেড়ে আপনি এই রং দিছেন, কাঠও কেড়ে রং দিছেন, আপনি কেড়ে চুল কাটছেন, আপনি কেড়ে নখ কাটছেন, আপনি কেড়ে গোসল করছেন, আপনি খাইছেন কেড়ে, আপনি পানি খাইছেন কেড়ে, এই সবগুলোর একটা না একটা কারণ আছে। কারণ ছাড়া আমরা একটা কামও করি না, ঠিক কিনা কম? তাহলে আমরা যত ঠেয়া পয়সা খরচ করিয়া তারে সকালবেলা ঘুমেতে তুললা, তারে কেজি স্কুলও পাঠান, তারে সুন্দর করে সাজান, তারপরে টাই কিনা দিছেন, তারে হাফ প্যান্ট কিনা দিছেন, তে কি সুন্দর করে সাজে, এরপরে তার টিফিনের ভিতরে বই দিয়া তার লোকে তার মায়ও সাজে, স্কুলও যাই বলতে স্কুলে যাই বলতে আমরা তার মায়ের সকাল থেকে সাজা শুরু করছে, মনে হয় এমনি স্কুলে ভর্তি হয়েছে। আর এই যে বেশি সাজতে পারে তার নাম্বার বেশি, একটা প্রতিযোগিতা চলতে আছে। স্কুলে যাই বলতে এমনির হুশ নাই, ঠিক কিনা কাও? তে শুরু থাকতে এই যে সকলে যে স্কুলও যায়, কেজি স্কুলও এমনি চাইয়া কত কানছে, আরে মানুষের কফারও স্কুল নেই, আপনার কফারও স্কুল নাই, তেও বলে না আমিও স্কুলও দিতাম পারি না, তারে রইদ হালাইয়া তেল দিয়া টাইম না বড় করতেছে, তাড়াতাড়ি স্কুলও নেওয়ানের লেগিয়া। কে রে কারণটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্যটা কি? এই লেখাপড়ার উদ্দেশ্য হইল, খুব খেয়াল করেন সিহন কথা, এটা আমার মূল মেসেজ, এটা আমার মূল উদ্দেশ্য আজকে ওয়াজের। লেখাপড়ার উদ্দেশ্য হইল, আমরা যে মা বাপের ঘরে হইছি, আমরারে কইছে কয়, আগে মুরব্বীরা কইতো কয় মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা তারে বানাইছে ফুট। কইতো নিও মা কথা কথা কইতো নি, মা বাপে জন্ম দিছে ভূত, স্কুলের স্যারেরা হুজুররা মিল্লা বানাইছে তারে ফুট। অর্থাৎ প্রতিটি মানুষ এক একটা পশু। গরু যেমন একটা পশু, মানুষ যেমন একটা প্রাণী, গরু যেমন একটা প্রাণী, ছাগল যেমন একটা প্রাণী, পিঁপড়া যেমন একটা প্রাণী, ঠিক মানুষও একটা প্রাণী। মানুষ হইল কেমনে? মানুষ হইল, মানুষের ভিতরে কিছু 2টা গুণ আছে, 2 ধরনের গুণ আছে। একটাতে সদ্গুণ, আরেকটাতে কয় বদগুণ। এইটাই আমরা ফিরসাবরা কই কুড়িপু আর সুরিপু। এই কুড়িপুগুলারে ধ্বংস কইরা সুরিপুগুলারে জীবিত কইরা যখন একটা মানুষের মাধ্যমে বিকাশ ঘটে, সুরিপুগুলো সাহসিকতা, সত্যবাদিতা, পরশ্রীকাতরতা থেকে মুক্ত হওয়া, পরনিন্দা না করা, গিবত সুগলখুরি না করা, তখন মানুষটারে কি কয় মানুষে, এবারে দেখ সত্যি এবার একটা ভালো মানুষ রে, এবারে কোনো মানুষের সাথে ফাঁসে নাই, কেড়াই কিতা কইলে এবার এটা হুনেও না, একটা গিবত সুগলখুরিত নাই, চায়স্টনের আড্ডাত নাই, জীবনে মিশা কথা কইতে দেখছি না রে, কলজাত ছুরি লইতে পারে এরপরেও মিশা কথা কয় না, কাম লাগলে ফ্যাট মাটিত লাগে যথা হেরে, এরপরে এবারায় ভিক্ষা করে না, এবারে সিটারি ভাত ফানিত পাইছি না রে, এবারে যেইটা কথা কয় কাম লাগলে আগের দিনে ইয়া ভাব চাইয়া যায়, শুক্রবারে টেহা দেওয়ানোর কথা, শুক্রবারে টেহা দিত না পারলে বিশুদ্ধবারে আইয়া কইয়া যায়, ভাই শুক্রবার তো আপনার টেহা দেওয়ানোর কথা, আমি তো টেহাটা জোগাড় করতে পারছি না, ভাই না ভাড়া কিছু মনে করেন না, হ্যাঁ দিয়ালা এই 2-3 দিনের ভিতরে আবার ইনশাল্লাহ দিয়ালা, আপনি টেনশন করেন না। এইরকম যখন মানুষটা হয় তখন তারে মানুষ কয়। আর এই রকম না হইয়া যখন পশুর আচরণ করে, তার ফুতে স্কুলে ভর্তি হয়েছে, তে খেতের তাই সেরা তার স্যাত উঠটা রয়েছে, গরুর বিলে সুটটা গেছিল গিয়া, গরুর লোকে না পাইরা তার স্যাত বাইরা রয়েছে, গাম দেওয়া রয়েছে শরীরটা। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله
إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আশিক হইয়া পড়ো দুরূদ মাশউক তোমার মদিনায় আশিক হইয়া পড়ো দুরূদ
মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যেন আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আমার খুব কাছের গ্রাম হৃদয়ের মণিকোঠায় যে গ্রামের প্রতিটি মানুষের বাস যে গ্রামটির নাম বড়দুশি সেই ছোটবেলা থেকে যাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি সেই বড়দুশি আদর্শ কলেজ ময়দানে 15তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 18 জানুয়ারি রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে অন্যান্য রাতের তুলনায় শীতের প্রকোপ একেবারেই যখন কমে গেছে এমন এক মনোমুগ্ধকর পরিবেশে অনুকূল আবহাওয়ায় জেনে আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হৃদয়ের কাছের মানুষ মন থেকে যাকে ভালোবাসি শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মানুষ গড়ার কারিগর আমার এলাকার গর্ব আমার এলাকার অহংকার এই গ্রামের কৃতি সন্তান প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই এই গ্রামের কৃতি সন্তান বিদেশে থেকেও বাংলাদেশের মাটি ও মানুষকে যিনি আঁকড়ে ধরে আছেন জনাব মোশাররফ হোসেন অভি শাহীন
আজকে উপস্থিত আছেন আজ আমার পরে যিনি গুরুত্বপূর্ণ তাফসির পেশ করবেন, আমার প্রিয় ভাই, মঞ্চ ময়দানে যার সাথে কথা হয় অবিরত, দ্বীনের এক অনন্য দায়ী ডক্টর আবুল কালাম আজাদ বাশার। আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন ব্রাহ্মণপাড়া বুড়িচঙের মাটি ও মানুষের নেতা, আপামর জনতার সাথে যার হৃদয়ের সম্পর্ক, আমারও ভিন্ন হৃদয়াংশ, জনাব অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসেন, যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক বুড়িচং ব্রাহ্মণপাড়ার জন্য সংসদ সদস্য হিসাবে পদপ্রার্থী হওয়ার ঘোষণা যার ব্যাপারে এসেছে। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই বড়দুশিয়া যে ইউনিয়নের আওতাধীন চান্দলা ইউনিয়ন, এখানে যিনি বাংলাদেশ জামাত ইসলামী থেকে ইউনিয়নের পরিষদে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম। উপস্থিত হয়েছেন এই সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, মাওলানা রফিকুল ইসলাম ভুইয়া, উপস্থিত হয়েছেন নাগাইশ দরবারের সম্মানিত সেক্রেটারি এবং মাদ্রাসার সম্মানিত সহসুপার হযরত মাওলানা আবু সালেক, মাওলানা কামরুল ইসলাম জাহিদ, উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম। আপনারা জানেন গতকালকে নাগাইশ দরবারে বিশাল ইসালের সওয়াব মাহফিল আমরা সমাপ্ত করেছি বাদ ফজর। সারাদিন বিশ্রাম নেওয়ার তেমন সুযোগ হয়ে ওঠেনি, আর গত রাতে তো ঘুমাতেই পারিনি। কিন্তু বড়দুশিয়ায় মাহফিল হবে, আমি থাকবো না। এটা মানুষে যদি আমার জিগায় নাগাইশের কীরকম দূরে বড়দুশিয়া, তখন আমার একটা শরম না, এই শরমটাতে বাসনের লেগে আও আর কি আর ওয়াজ করবো ইনশাল্লাহ। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, ওই মানুষের জন্য আমার কইতো না পারে যে আপনি কি এর বক্তা হয়েছেন, এলাকার মানুষের তো আপনার দাওয়াত দেয় না, এটা যেন না কইতে পারে, এটার লেগে হাজিরা দেওয়া আর কি। আমিন কর, ও বি কইতেন না, আমিন কর, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, কোনোভাবেই আমরা একটা মুহূর্ত সময়ও নষ্ট করতে চাই না, পুরোটা সময় কাজে লাগাতে চাই। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আমরা এদিক সেদিক কথা না বাড়িয়ে সরাসরি কোরআনের আলোচনায় আমরা যেতে চাই। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে শুরু করি। আবারও সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন, ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যেতে দেখেন হাজ্জা দেহনের লেগে কি গেছে। আচ্ছা, আমি মাহফিলের পরে দাঁড়ায় সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বরদুশিয়ার তারা দেখা যায় না কইলে তো সিটাগাঙ্গের তারা কিতা করা, তারা দেখা গেলে ছবি তুল্লা লইয়া অন লাগবে যে আমার দেখনের কি আছে। কথা শোনা গেলে দোষারে কথা কয়েন, আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কম সুবহানাল্লাহ, মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে? কইছে। হ্যাঁ, বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, ফখরে মৌজুদাত, সৈয়দুল আনাম, রহমতে দু আলম, হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11 জন। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোনা আমি। তো যে কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোনা আমি। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনি যারা দাঁড়ায় দিচ্ছেন, কোন আশায় দাঁড়ায় দিচ্ছেন? কহনের লিগে, কহনের লিগে এবার হাইদা বইব সে হেন দাদা বসা সেটা একটা খেরা দেয়। হেন যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। হ্যাঁ, কোথাস এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগাও। ও মা, তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যান্ডার আছেন হ্যান্ড আগাই হইতে না, সবাই আগে আসে। হ্যাঁ, সবাই বসেন, আগে বসেন। যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থেকেন না, শুরুই করলাম না, খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না। হ্যাঁ, আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই
এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে। সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমাদের যিনি নবী, ওনার বিবি হইল 11 জন। কয়জন? 11 জন। এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। তোমরা কইতা না, তোমরাও কই। হ্যাঁ, কয়জন? 11 জন। আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এই জন্য বলে উম্মাহাতুল মুমিনিন। মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু। হ্যাঁ, এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে ধরা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না, মাথা লড়ো কি উঠতা তে আবার চাই কারে তোমার এই তো কই। হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা, ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, যা কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। ও কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল। খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য আমার দেখতে পারেন। আপনাকে দেন একটু করে ঘুরে দেন চেয়ারটা, এই তাইলে ওনার সুবিধা হইব। 14 গ্রাম একবারে আমি বরাবর বইয়া, পরে আমার ফেল চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। এবার একটু ঘুরে দাও। হ্যাঁ ঘোরাও, আর একটু ঘুরে। হ্যাঁ সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম, আবুল কালাম ভাইগুলাম আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবই। আর কি 2-4 মিনিটের ব্যাপার, ঘন্টা 2-1 ব্যাপার না এটা। মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। সাহেব হইছে না ভাই? অনেক সাহেব হইছে। হ্যাঁ সবাই বলেন আমিন। তো আল্লাহ কয়, এটাকে যখন কোরআন শরীফের আয়াত কইতে আসি, কোন হ্যাঁ রাসূল আপনি বলুন। কারে কইতাম? দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আপনি বলুন। মানে আপনারও যেন কইতে আছে। মনে করো ওহন যদি নবী থাকতো, তো নবী যে আপনারা কইলেন, কি কইলেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? দেখেন একবার সহজ করে আমি বুঝাইয়া কইতে আছি, আর আমি বুঝানোর ভিতরে ভালো। অনেকে কইছে আপনার বুঝানি সুন্দর হয়। মারহাবা বলো, জোরে বলো মারহাবা। আর আমি তো এলাকার মানুষ না, বরদুশিয়ার তারা কিতা কইলে বুঝবো, এটা আমি যেদূর বুঝি না, হারে ভাড়া কিন্তু বুঝবো। আমরা মনে করো এখন যদি সৌদি আরব লন্ডনতে যদি অভিবাহী একজন লোক লইয়া হইতো ইংরেজ, আন্ডার সেটা যদি আমরা হাফকালমি তো উঠাই দিত। তো এক কেসি ফারণের আগে তো দুপুর না, তো ফেরে গেল কই। আর আমরা মাসাল্লাহ ফলা ফেলে দৌড় দেওয়া লাগে না ধরন ছাড়া। আমরা নাগাইশের তারা বরদুশিয়ার তারা হাফকা যেদূর বুঝি, এটা কোনো লন্ডনে এসে বুঝতেও না, পারতো না। তা এটা আমি ওইটা মোটামুটি বুঝি ভালো মাসাল্লাহ। এই জন্য তোমরা বুঝাইয়া কইতে আমার সহজ। আমিন কও। খুব খেয়াল মনোযোগের সাথে। হ্যাঁ কি কয়? কোল। আল্লাহ কয় নবীরে, কোল হে রাসূল আপনি বলুন। তো নবীজি কয় কি কইতা? কয় কোন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তো হ্যাঁ ঠিক আছে। এখন আমি আপনার কাছে জিজ্ঞাসা, আমরা এখানে যারা আছি, আমরা কি আল্লাহকে ভালোবাসতে চাই? এটা কোনো খামখেয়ালির কথা না। এখনো দুধ ধরে থাকলে কিন্তু খবর আছে, এটা ইমানের প্রশ্ন। আপনি যদি করেন, তা আমি যে গেলাম আল্লাহরে ভালোবাসতেন চাননি, তা আপনি দুধ ধরে লইলেন, মানে আপনি ভালোবাসতেন চান না, এটা একটা প্রমাণ হইল।
তো সবখানে কি ডুব ধরে থাও যাবো সকলে খাইয়া লাইতেছে আপনি ব্যাহতের বেশি তো বইয়ে থেকে গিফতে নেন হাদনের লেগে বইয়ে থাউনে দরকার আছে সবাই কনা আমি হে রাসূল আপনি বলুন আপনি তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও মানুষকে আপনি জিজ্ঞেস করেন তো আমি আপনার জিজ্ঞাসা চাই বড় দুশিয়ার তারা ছোট দুশিয়ার তারা আমরা এই ফোদ্দার ফাড়ের তারা তারপরে গিয়ে হেগুলদিয়া যারা এই কলফাস তারপরে গিয়ে দান্দুলতে যারা আইসেন কালামুড়াতে যারা আইসেন নাগাইশের হোসেন দিয়া আবার যারা মোটামুটি আমরা আইসি এখন আপনারা আমি জিজ্ঞাসা আমরা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই চান আমিন কর আচ্ছা তা আমরা যদি ভালোবাসতাম চাই তো কি করতে হইব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও ও নবী আপনি বলেন ফাত্তাবিউনি তোমরা আমি নবীকে অনুকরণ করো সুবহানাল্লাহ কইতেন না কথা আল্লাহ কোয়াইতাছে নবীরে দিয়া খেয়াল করেন সাংঘাতিক বিষয় হলো কথাটা কার কোয়াইতাছে কারে দিয়া নবীজিরে দিয়া কয় আপনি কোন তো নবীজি কইতাছে কোন আল্লাহ কিতা কইতাম কোন কয় কোন যে তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও তো তখন সকলে কইছে হ আপনি আল্লাহরে ভালোবাসতাম চাই কইলে তাহলে একটা কাম করো যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তোমরা আমি নবীর অনুকরণ কর সুবহানাল্লাহ কইতেন না তাহলে কি হইব কয় ইউহিব্বুকুমুল্লাহ হয়ে যাবে আল্লাহকে ভালোবাসা অর্থাৎ এই জায়গাটা আমরা দেশের কিছু হুজুর এটা হয়তো বুঝে না অথবা বুঝা গোপন করে কিনা আমি জানি না তারা কয় যে আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এই কথাটা ডাইরেক্ট কই আলায় বিষয়টা এত সোজা না আপনি মুহে ভালোবাসার কিন্তু একটা দাবি আছে আপনি যদি কোন যে হুজুর আপনাকে আমি ভালোবাসি এটা আপনি প্রমাণ দিতে হবে আপনি মুহে খালি আমার দেখলে কবেন আমি ভালোবাসি তা আমি এটা হুল্লাম মুহস্ত করে লাইছেন আপনি এটার নাম ভালোবাসা না ভালোবাসা কিন্তু সাংঘাতিক জিনিস ভালোবাসা কঠিন জিনিস ভালোবাসার প্রমাণ দিতে হয় মুখে বলা সহজ কাজে প্রকাশ করা কঠিন ফুতে যে বাফেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে বাফে যে ফুতেরে ভালোবাসে এটা তো একটা স্বার্থ আছে মানুষ যে মানুষকে ভালোবাসে এটার ভিতরে একটা স্বার্থ আছে তারপরে এই যে অবিকল না আপনার লগে যে আমি সমাজটারে আমেরিকাতে আর লন্ডন থেকে এখানে এটার ভিতরে একটা স্বার্থ আছে বুঝলে এবার আমার কী স্বার্থ নাকি নির্বাচন করবো নাকি না এর চেয়ে বড় স্বার্থ আছে ভালোবাসা এমন একটা জিনিস লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না ভালোবাসা সাংঘাতিক একটা টান ভালোবাসা সাংঘাতিক একটা অনুভূতি এ ভালোবাসার টানে মানুষ বেঁচে আছে এ ভালোবাসার জন্যে মানুষ কাজ করতেছে মানুষ যদি মানুষকে ভালো না বাসতো শুধু নিজেকে নিয়ে যদি নিজে ব্যস্ত থাকতো তাহলে অবির মতো মানুষ এই বাংলাদেশ ফালাইয়া লন্ডন গিয়ে থাকার দরকার নাই আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের মতো মানুষ এবারে গিয়া সেটা ওই সিলেট হ্যাঁ গিয়া চাকরি করার এবারের কোনো ঠেহা নাই এবারে বাদ বিরুষ্টি করলে সেটা ডাইল ভাত খাওয়ানোর লেগিয়া যার যার মেহনত তেতে কইরা শুধু আমি তো হইলে আর এত বেশি মেহনত লাগে না কিন্তু যখনই আমি তুমি আমরা তখনই মেহনতটা বেশি ঠিক কিনা করে এখন সহজ হিসাব কেউ হয়তো তেমন আলেম ওলামা ছাড়া হাদিসটা বুঝেন নাই লম্বা চূড়া পৃষ্ঠার হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আগন্তুক অপরিচিত এক মানুষের সুরত ধারণ করে আসছেন তার পরনে কাপড়গুলো ছিল একবারে সাদা দবদবে সাদা চুলগুলো ছিল কুচকুচে কালো শাদীদু সাওয়াদিশ শারি চুলগুলো ছিল কুচকুচে কালো আমার নবী বলেন জিবরাইল আলাইহিস সালামকে সাহাবীদের মধ্যে কেউ চিনে না এমন একটা অপরিচিত মানুষের মতো আসলেন আয়েশা আমার নবীজিকে চারটা প্রশ্ন করলেন 1 নম্বর ইসলাম কাকে বলে 2 নম্বর ঈমান কাকে বলে 3 নম্বর ইহসান কাকে বলে রাসূল জানায়া দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা কত দামি হাদিস কিভাবে জানি বললে বুঝবেন খেয়াল করেন নবীজি বলেন তুমি ইবাদত বন্দিগি এমন ভাবে করবা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা নবীজি বলেন আল্লাহর বন্দিগি তুমি এমন ভাবে করবা যেন তুমি তোমার চোখ দিয়া মহান আল্লাহ তাআলাকে দেখতেছ অথবা
তুমি যদি নামাজে ইবাদতে আল্লাহ তাআলাকে দেখতে না পাও, ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা, গোলাম রে ইবাদত এমন ভাবে করো দ্বিতীয় স্তরে, আল্লাহকে যদি তুমি নাও দেখো, তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও যেন আল্লাহ তাআলা তোমাকে দেখতেছে। এই পরিকল্পনাটা তোমার দিমাগের মধ্যে তুমি নিবা। যদি এই দিমাগে এই টেনশন নিতে পারো, পৃথিবীতে যদি এখন আমাকে আর কেউ না দেখে, আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছে, ঠিক না বেঠিক জোরে বলেন? কারণ আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে যাও না কেন সব জায়গায় আমি আল্লাহ তাআলা আছি। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ তাআলা বলে ও গোলাম যেদিকে নজর বলাও না কেন, সব জায়গায় কেউ না থাকলে একজন যিনি আছেন তিনি হলেন আল্লাহ। বলেন সবাই জবান খুলে বলেন, সব জায়গায় যিনি আছেন দেখেন শুনেন তিনি কে? জোরে বলেন, আরো জোরে বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর। জায়গায় জায়গায় কাছাকাছি আয়াতের মধ্যে কাছাকাছি শব্দের দ্বারা আল্লাহ তাআলা জানা দিলেন। কখনো রব্বুল আলামিন বলেন ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, ইন্নাল্লাহা আলিমুন খাবীর। বিভিন্ন জায়গায় রবের পরিচয় আল্লাহ তাআলা জানা দিলেন। ভাইরা আমার, ইহসানের কথা বলতেছিলাম। পিতামাতার সঙ্গে তোমরা ইহসানের আচরণ করো। তারা যদি অথবা উভয়জন যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হওয়া যায়, তারা যদি দুনিয়ায় থাকে, তোমাদের কোনো আচরণে যেন তারা যেন উফ শব্দ ব্যবহার না করে, অথবা তুমি তোমার মা বাবার সঙ্গে উফ শব্দ ব্যবহার করবা না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে তুমি কোনো আচরণের কারণে ধমক দিবা না। মা বাবাকে ধমক দিবা না। মা বাবাকে ধমক দিলে ধমক মা বাবাকে দেওয়া হয় না। মহান আল্লাহর কুদরতি কলিজায় আল্লাহ কষ্ট পান। আল্লাহর আরশে এই কষ্টটা পৌঁছে যায়। এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সঙ্গে ধমকের সুরে কথা বলবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে নেই সঙ্গত কথা বলো বান্দা, বেয়াদবিমূলক কথা বলবা না, এমন কথা বলবা না, এমন আওয়াজ করবা না, কথনে চলনে বলনে এমন কর্ম সম্পাদিত মা বাবার সামনে করবা না, যার কারণে তারা কষ্ট পাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, পিতামাতার সঙ্গে নেই সঙ্গত কথা বলো। ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আল্লাহ তাআলা বলেন তোমাদের বিনয়ের ডানা মা বাবার উপরে বিছাইয়া দাও। সর্বোচ্চ বিনয়ী মা বাবার সঙ্গে করবা। মা বাবার সামনে কোনদিন মাথা তুলে কথা বলবে না, কারণ এই টাইমে তুমি এসে সবল হয়েছ, শক্তি সম্পন্ন হয়েছ। এমন একটা সময় ছিল তুমি দুর্বল ছিলে রে বান্দা, তোমার মা বাবা সবল ছিল। এই জন্য ভবিষ্যৎ অতীতের কথা মনে করে কোনো আচরণে মা বাবাকে কষ্ট দিবা না। কারণ আমার নবীজি রহমাতুল্লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। রসুল বলেন মা বাবা সন্তুষ্ট যেই সন্তানের উপরে মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যায় ওই বান্দার উপরে।
রিদর রব্বি ফি রিদল ওয়ালিদি, অন্য রিওয়ায়াতের মধ্যে আছে রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। অর্থাৎ সব কথার মূল কথা হইল মা বাবা যেই সন্তানের প্রতি নেক নজর দোয়া আছে, আল্লাহ পাকের নেক নজরও তার উপরে আছে, আল্লাহর রহমতের দৃষ্টি ওই বান্দার উপরে আছে। মা বাবা যার প্রতি অসন্তুষ্ট, পিতা মাতা যার প্রতি অসন্তুষ্ট, মা বাবা অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট। কারণ মা বাবা এমন এক আবেগের জায়গা, এমন এক দামি বস্তু, দামি মানুষ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত সুন্দর হাদিস মনে হয়েছে, আপনাদের মনোযোগ আছে তো? ভাইরা আমার খেয়াল করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বর্ণনা করে বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaqu ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিহিল খাবাস। আল্লাহর রাসূল বলেন, তিন দল মানুষ আল্লাহর জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন, তিন দল মানুষ, এদের জন্য আল্লাহর তৈরি জান্নাত হারাম। এক নম্বর, মুদমিনুল খামরি, মদ পান যারা করবে, মাদকাসক্ত যারা হবে, তারা জান্নাতে যাবে না। কারণ নাপাক বস্তু পানকারী ব্যক্তি কখনো আল্লাহর তৈরি জান্নাত পাবে না। মদ আল্লাহর পক্ষ থেকে হারাম, রিজসুম মিন আমালিশ শাইতান। মদ বলেন, জুয়া বলেন, লটারি বলেন, বিশ্বকাপ খেলা বলেন, সবগুলো একতালেরই গুনাহ। কথা বলেন না কেন? সবগুলো একতালের গুনাহ, একটার চেয়ে আরেকটা জঘন্য গুনাহ। এক খেলা হাজার হাজার যুবকের চরিত্র, হাজার হাজার সেজদাকারী সেজদা নষ্ট করছে। কথা বলেন না কেন? অনেক এমন মসজিদ কমিটির মাঝে এমন আছে, আপনারা রাগ করবেন বললে, এমন অনেক নিয়মিত নামাজি, নামাজও পড়ে খেলাও দেখে, খেলার মধ্যে রাত্রেবেলা খিচুড়ির টাকার মধ্যে ভাগ দেয়। এমন মানুষ আছে না নাই? আরে ভাই, আমার কথা আপনাদের কাছে যায় তো নাকি? আমি বুঝতেছি না। আপনারা হা না বললে আমি এতটুকু বুঝতে পারবো যে আমার কথা বুঝাইতে পারতেছি। খেলা এটা মদের হারামের অন্তর্ভুক্ত। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর রাসূল তো সেটাও বলেছেন, যে যার আচরণ, যে যার কর্ম স্বভাব গ্রহণ করবে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। এই যে ভাইরা আমার, আপনারা যে খেলা অনেকে দেখছেন, অনেক যুবকরা খেলার জন্য ফজরের সময় সজাগ, কিন্তু এই যুবককে ফজরের জামাতে পাওয়া যায় না। কথা বলেন না কেন? এই ছাত্ররা, তোমরা এইভাবে এলোমেলো, এদিকে আমার দিকে চায় শোনো। এমনি মাহফিলটা এলোমেলো, ডাইনে কথা, বামে কথা, পিছনে কথা, সামনে কথা। এত কথা বললে একজন সিঙ্গেল কথা বলা কঠিন। চোখ বন্ধ করে মুখস্থ ওয়াজ করন যা, কিন্তু কোনো কিছু বুঝাইতে গেলে এটা যদি স্টেজও কথাও, সামনেও কথাও, এটা বুঝান যায় না। কি বলেন, ঠিক না বেঠিক? একটা বক্তা যদি বক্তব্য দেয়, এটা রাজনৈতিক বক্তব্য হোক, যেটাই হোক, আরেকজন কথা বললে মন মতো কথা বলা যায় না। শ্রোতাদের মনোযোগ যত বেশি হবে, বক্তার ওয়াজের মধ্যে তত রহমত হবে, আলোচনার ধাঁচ ভালো হবে। আপনাদের আলহামদুলিল্লাহ বসা সুন্দর হয়েছে, তবে যারাই যেভাবে বসছেন, নড়াচড়া আর পরস্পর কথা না বললে ইনশাআল্লাহ মাহফিল আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। আপনারা বিশ্বাস হয় না? যে যাই কথা বলুক, অন্তত তাকে বলার জন্য সাপোর্ট করা, আল্লাহ তৌফিক দান করুক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতুন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মুদমিনুল খামরি ওয়াল আaq। রাসূল বলেন, তিন দল মানুষ জান্নাতে যাবে না। এক নম্বর, যারা যেই সমস্ত যুবক যুবতী যারা মদ পান করে, তারা জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম।
আজকে সমাজের মধ্যে মাদক, মদ, লটারি, জুয়া, কিস্তি, সুদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমনকি ভিক্ষুক পর্যন্ত আজকে সুদের সাথে জড়িত। বিশ্বাস করলেন না মনে হয়? ভিক্ষা করে যে টাকাগুলো পায়, চাল বিক্রি করে সুদের সাথে জড়িত হয়। সমাজের মধ্যে আপনারা রাগ করবেন না যে হুজুর অহংকার করতেছে, গরিবরা পাপের দিক দিয়ে আরো বেশি আগায়। রাগ করলে গরিবরা, গরিবদের পাপের সংখ্যা আরো বেশি। প্রত্যেকটা গরিব অটো সিএনজি, বেশিরভাগ কিস্তির সাথে তাদের সম্পর্ক। এই জন্য তাদের অভাব কখনো দূর হয় না। আপনারা কথাটা তিক্ত হইতেছে না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। 2 নম্বর, ওয়াল আক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার অবাধ্য যারা, তারাও জান্নাতে যাবে না। 3 নম্বর, ওয়াদ-দায়ুস আল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাত, ওই দায়ুস ব্যক্তি, ওই নারী পুরুষ যারা